জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন ঘোষিত সময়সূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত পিরোজপুর সহ সারা দেশে কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়েছে। পিরোজপুর জেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা এই কর্মসূচিতে অংশ নেন। তারা দাবি করেন, দীর্ঘ 17 বছর ধরে নির্বাচন কমিশন সফলভাবে জাতীয় পরিচয়পত্র সেবা পরিচালনা করে আসছে। তবে বিভিন্ন সময় এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যা নির্বাচন কমিশনের কর্মকর্তারা মেনে নিতে রাজি নন। ভোটার তালিকার সঙ্গে সংযুক্ত ডাটাবেস থেকেই জাতীয় পরিচয়পত্র সেবার উৎপত্তি। 2023 সালে গৃহীত একটি সিদ্ধান্ত অনুযায়ী এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেয়ার প্রক্রিয়া শুরু হয়। তবে নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ নাগরিকরা চায় এটি নির্বাচন কমিশনের অধীনেই থাকুক। সাম্প্রতিক সময়ে সরকারের উপদেষ্টা পরিষদ এই আইনের সংশোধন করে নির্বাচন কমিশনের অধীনেই এনআইডি কার্যক্রম রাখার সিদ্ধান্ত নেয়। তবে অভিযোগ উঠেছে, একটি মহল নতুন করে একটি আলাদা কমিশন গঠনের মাধ্যমে এনআইডি ব্যবস্থাপনা নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করছে। গত 5ই মার্চ নির্বাচন কমিশন সরকারের কাছে এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনেই রাখার জন্য স্মারকলিপি প্রদান করে। কমিশন 9 মার্চ সরকারকে চিঠি দিয়ে তাদের সুপারিশ জানালেও এখনো সরকারের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। এরই ধারাবাহিকতায় আজকের কর্মসূচি পালিত হয়েছে। কর্মবিরতির ফলে অনেক সেবা প্রত্যাশী নির্বাচন কার্যালয়ে এসে ভোগান্তির শিকার হন। তবে সাধারণ জনগণও চান এনআইডি ব্যবস্থাপনা নির্বাচন কমিশনের অধীনেই থাকুক, যাতে কোনো ধরনের জটিলতা তৈরি না হয়। কাজ বন্ধ, আমরা এই কাজ চাই, এইভাবে চলুন, আমাদের এই ভোগান্তিতে না পড়া হয়। বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, যদি দ্রুত কোনো ইতিবাচক সিদ্ধান্ত না আসে তবে তারা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আপনার যেরকম লাগবে, আজকে নির্বাচন কমিশনের প্রতিটা কর্মকর্তা কর্মচারীর হৃদয়ে সে একই রক্তকরণ হচ্ছে। আপনাদের মূল দাবিটা হচ্ছে কি একটু বলতে? মূল দাবি হচ্ছে এনআইডি ভোটার ডাটাবেস নির্বাচন কমিশনেই থাকবে। এই ডাটাবেস অন্য কোথাও যাবে না। এনটিভি, স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।